টাকা পড়া ওয়াইন কুতুম ফি রাইবিন কত করতে পারছে সব বছরে একবার পড়েও ভালো করে পড়ে না। আর মসজিদে ভালো ইমাম খোঁজার চেষ্টা করি না। কি চেষ্টা করি? চেষ্টা করি কত অল্প বেতনে পাওয়া যায়, 5,000 হোক আর 4,000 ওকে দিয়ে চালা করি না। ভালো ইমাম খুঁজেন, ভালো কারি খোঁজার চেষ্টা করেন যে আজকে এই রমজান মাসটা হবে, তো এই রমজান মাসে ভালো বেতন দিয়ে এই পুরা মাসটাকে এই তারাবিটাকে চালাবো। চালাবেন কি বলছি, কোনো ইমাম যদি আপনার 1 ঘন্টার জায়গায় যদি আর 15 মিনিট বাড়িয়ে দেবে, কে বে মৌলবি হটা এত 1 ঘন্টা ধরে পারা যায়? তো তোকে কে বলতে পড়তে বলেছে? তারাবি কি ফরজ ইবাদত যে মৌলবিকে ঘোঁচা মারতে হবে যে তাড়াতাড়ি করেন খুব লম্বা হয়ে যাচ্ছে? আর যদি ওইরকম মৌলবি আসেন তো ওইরকম করে তো পড়াবে। ও যা আপনিও তা। ও তখন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মধ্যখানে সবই আছে ওয়ালা দাল্লিন আমিন, ব্যাস হয়ে গেল। ওরকম করে তো পড়াবে, নামাজটা কবুলও হবে না। তাহলে আপনি তারাবি পড়াবেন, স্থিরভাবে আপনাকে পড়াতে হবে। তো সূরা ফাতিহাতে কি আছে? রাবি হচ্ছেন আবু হুরায়রা, তিনি বর্ণনা করেছেন যখন বান্দা যখন কি করে সূরা ফাতিহাটা পড়ে প্রত্যেকটা আয়াতে আল্লাহ জবাব দেন। কিভাবে? যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এক ধ্যানে থাকেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন আপনি আল্লাহর প্রশংসা করে, আল মানে সমস্ত, হামদ মানে প্রশংসা, লিল্লাহ মানে আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সমস্ত জাহানের প্রতিপালক। যখন আপনি নামাজে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আমার আল্লাহ উত্তর দেয় যে আমার বান্দা আমার প্রশংসা জ্ঞাপন করেছে। তখন আমার আল্লাহ উত্তর দেয়। আর যখন আপনি বলেন আর রহমানির রহিম, তখন আমার আল্লাহ উত্তর দেয় যে আমার বান্দা আমার গুণগান করেছে। আর যখন আপনি বলেন মালিকি ইয়াউমিদ্দিন, তখন আমার আল্লাহ উত্তর দেয় যে আমার বান্দা আমার ক্ষমতা বর্ণনা করেছে। আর যখন আপনি বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আমার আল্লাহ বলে যে আমার বান্দা আমার কাছে চেয়ে বসেছে, পৃথিবীর কারো কাছে চাই নাই, পৃথিবীর কারো দ্বারস্থ হয় নাই, একমাত্র আমার কাছে চেয়ে বসেছে। দিয়ে আমার আল্লাহ বলছে বান্দারে তুই কি চাইবি তোর ব্রেনে কাজ করে না, আমি তোকে দামি ভান্ডারটা শিখিয়ে দেব। এই জিনিসটা চাইলে তোর দুনিয়া এবং আখিরাতটা দুটাই সাকসেস হয়ে যাবে। এই জিনিসটা তুই বল। তো কি বলবো? আল্লাহ বলছে যখন বান্দা বলবে এই জিনিসটা চেয়ে বসবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সোজা রাস্তা দাও, হেদায়েতের রাস্তা তুমি আমাকে দাও, যে রাস্তায় চললে তোমাকে পাওয়া যাবে, তোমার জান্নাত পাওয়া যাবে, যে রাস্তায় নবীরা গেছেন, সাহাবীরা গেছেন, সালেহিনরা গেছেন, এমন রাস্তা দিও না আপনার কিনা অভিশপ্ত পথভ্রষ্ট রাস্তা, নিকৃষ্ট ওই রাস্তা আমাকে দিও না। তুমি আমাকে তোমার সোজা পথ সিরাতাল মুস্তাকিমে পরিচালিত করো। সূরা ফাতিহাতে আছে এই দামি ভান্ডার, ওটাই আপনি আল্লাহর কাছে চান, তবে আল্লাহ আপনাকে দেবেন। কিন্তু দুঃখ লাগে আমরা চাইতে জানি না। নামাজ পড়বেন, ধীরস্থিরতা অবলম্বন করবেন, খবরদার তাড়াতাড়ি না, ঠুকাঠুকি না, কারণ আপনি আল্লাহর কাছে স্যালেন্ডার হয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন। অতএব আল্লাহর কাছে আপনি যখন গিয়েছেন ধীরস্থিরতা অবলম্বন করবেন। তাহলে আমার আজকের টপিক আলোচ্য বিষয় হেদায়েত। হেদায়েতের পথে কারা?
হেদায়েতের পথে কে আছে এ ব্যাপারে আমি লম্বা আয়াত টেনে ধরেছি। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা ধারা বর্ণনা করেছেন। এই 10টার গণ্ডিতে যারাই থাকবে তারাই হেদায়েতের পথে। এবার আমি আপনি হেদায়েতের পথে আছি কিনা এটা আমাকে এবার রিসার্চ করতে হবে, একটু গবেষণা করতে হবে, দেখতে হবে আসলে কি আমরা হেদায়েতের পথে আছি। যদি আপনি হেদায়েতের পথে থাকেন তো ভালো। দেখেন আল্লাহ তাআলা 10টা গণিয়ে দিয়েছেন। আমি আর বিশাল লম্বা করব না, তবে দু একটা কথা বলে আমার এই আয়াতের দিকে চলে যাব। হেদায়েত কত দামি জিনিস, যারা যারা হেদায়েত পেয়েছে। কথা কম না বল না রে ভাই, কথা বুঝে না বক্তব্য যে বকছিস, চুপচাপ তো কাজ করা যায়। হেদায়েত এত দামি জিনিস, যারা হেদায়েত